আজকে আমরা আলোচনা করব পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান অ্যান্টার্কটিক মালভূমি সম্পর্কে। অ্যান্টার্কটিক মালভূমি, মেরু মালভূমি বা রাজা হাকন সপ্তম মালভূমি হল পূর্ব অ্যান্টার্কটিকার একটি বিশাল এলাকা যা প্রায় 1000 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং ভৌগোলিক দক্ষিণ মেরু এবং আমুন্ডসেন স্কট দক্ষিণ মেরু স্টেশনের অঞ্চল অন্তর্ভুক্ত। এই বিশাল মহাদেশীয় মালভূমিটি গড়ে প্রায় 3000 মিটার উচ্চতায় অবস্থিত। এই মালভূমিটি প্রথম দেখা গিয়েছিল 1903 সালে অ্যান্টার্কটিকের আবিষ্কার অভিযানের সময়, যার নেতৃত্বে ছিলেন রবার্ট ফ্যালকন স্কট। আর্নেস্ট শ্যাকলটন 1909 সালে তার নিমরোড অভিযানের সময় প্রথম এই মালভূমির কিছু অংশ অতিক্রম করেন এবং খারাপ আবহাওয়ার কারণে ফিরে আসেন। এটি দক্ষিণ মেরু থেকে 97 নটিক্যাল মাইল দূরে অবস্থিত। শ্যাকলটন যুক্তরাজ্যের রাজার সম্মানে এই মালভূমিটিকে রাজা এডওয়ার্ড সপ্তম নামকরণ করেছিলেন। 1911 সালের ডিসেম্বরে দক্ষিণ মেরুতে প্রথম যাত্রা থেকে ফিরে আসার সময় নরওয়েজিয়ান অভিযাত্রী রোল্ড আমুন্ডসেন নরওয়ের নবনির্বাচিত রাজার সম্মানে এই মালভূমিটির নাম রাজা হাকন সপ্তম মালভূমি রাখার সিদ্ধান্ত নেন। 1929 সালে একটি ফোর্ড ট্রাইমোটর বিমান 4 জনকে নিয়ে প্রথম দক্ষিণ মেরুতে যান। এর মাধ্যমে অ্যান্টার্কটিক মালভূমিটি প্রথম পর্যবেক্ষণ করা হয়েছিল। আকাশ থেকে ছবি তোলা হয়েছিল। এই ফ্লাইটের প্রধান পাইলট ছিলেন নরওয়ের বাসিন্দা বার্ন্টো বালচেন। এই অভিযানের নেভিগেটর এবং প্রধান সংগঠক ছিলেন ভার্জিনিয়ার রিচার্ড ই বার্ড, মার্কিন নৌবাহিনীর একজন কর্মকর্তা। এর ক্রুদের অন্য 2 সদস্য ছিলেন কো পাইলট এবং ফটোগ্রাফার। অ্যান্টার্কটিক মালভূমি জুড়ে প্রবাহিত হয় হিমশীতল বাতাস, শীতকালে পরিবেশকে জীবনযাপনের জন্য অযোগ্য করে তোলে। অ্যান্টার্কটিকার গড় বার্ষিক তাপমাত্রা উপকূলে প্রায় -10 ডিগ্রি সেলসিয়াস থেকে অভ্যন্তরের সর্বোচ্চ অংশে -60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। অ্যান্টার্কটিকার মালভূমিতে এ তাপমাত্রা নেমে দাঁড়ায় 90 ডিগ্রি সেলসিয়াস। আমুন্ডসেন স্কট সাউথ পোল স্টেশন হল পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত একটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে সবচেয়ে দক্ষিণের পয়েন্ট। স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে 9301 ফুট উপরে অ্যান্টার্কটিকার উচ্চ মালভূমিতে অবস্থিত। গবেষণা কার্যক্রম চালানোর জন্য অ্যান্টার্কটিকা মালভূমিকে বিভিন্ন অংশে ভাগ করা হয়েছে, যার মধ্যে রয়েছে আমুন্ডসেন স্কট সাউথ পোল স্টেশন, ডম এ ডম সি কনকর্ডিয়া স্টেশন, ডম এফ ইস্ট অ্যান্টার্কটিক আইস শিট, গাম্বুটসেভ মাউন্টেন রেঞ্জ, প্লেটো স্টেশন, পোল অফ ইনএক্সেসিবিলিটি, রিজ এ রোল্ড আমুন্ডসেন, ভস্টক স্টেশন। ডম এফ এটি একটি অ্যান্টার্কটিক ঘাঁটি যা কুইন মৌড ল্যান্ডের পূর্ব অংশে 77 ডিগ্রি 30, সাউথ 37 ডিগ্রি 30 ইস্ট এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 3810 মিটার উচ্চতায় অবস্থিত। এটি পূর্ব অ্যান্টার্কটিক বরফের শীটের দ্বিতীয় সর্বোচ্চ শিখর বা বরফের পাহাড়। ডম এফ হল ডম ফুজি স্টেশনের সাইট, জাপান দ্বারা পরিচালিত একটি গবেষণা কেন্দ্র। রিজে হল অ্যান্টার্কটিকার একটি সাইট যা 2009 সালে জ্যোতির্বিজ্ঞান গবেষণার জন্য পৃথিবীর পৃষ্ঠের সর্বোত্তম উপযোগী অবস্থান হিসাবে চিহ্নিত হয়েছিল। সাইটটি দক্ষিণ মেরু থেকে আনুমানিক 1000 কিলোমিটার এবং ডম এ থেকে 144 কিলোমিটার দক্ষিণ পূর্বে ও অস্ট্রেলিয়ার অ্যান্টার্কটিক অঞ্চলে এটি অবস্থিত। ভোস্টক স্টেশন অ্যান্টার্কটিকার অভ্যন্তরীণ প্রিন্সেস এলিজাবেথ ল্যান্ডের একটি রাশিয়ান গবেষণা কেন্দ্র। 1957 সালে সোভিয়েত ইউনিয়ন দ্বারা প্রতিষ্ঠা। স্টেশনটি দক্ষিণ মেরুতে অবস্থিত, যেখানে পৃথিবীর সর্বনিম্ন নির্ভরযোগ্যভাবে মাপা হয় প্রাকৃতিক তাপমাত্রা। গবেষণায় আইস কোর ড্রিলিং এবং ম্যাগনেটোমেট্রি অন্তর্ভুক্ত রয়েছে। ভোস্টক নামকরণ করা হয়েছিল ভোস্টকের নামানুসারে, প্রথম রাশিয়ান অ্যান্টার্কটিক অভিযানের প্রধান জাহাজ, যার নেতৃত্বে ছিল ফ্যাবিয়ান ভন বেলিংশোসেন। অ্যান্টার্কটিকার মরুভূমিতে কোনো মানুষ বসবাস করে না। মরুভূমির আকাশে অতিথি পাখিরা নিয়মিত ঘুরে বেড়ায়। এখানে বিভিন্ন বিষয়ে গবেষণা করার জন্য কিছু লোক অস্থায়ীভাবে বসবাস করে। এছাড়াও বিভিন্ন দেশের পর্যটকরা এখানে ঘুরতে আসে। অ্যান্টার্কটিকাতে প্রচুর খনিজ সম্পদের মজুদ রয়েছে, যার মধ্যে ম্যাঙ্গানিজ, ভূতাপীয় শক্তি, কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস অন্যতম। এসব সম্পদ ভবিষ্যতে উত্তোলন করা যেতে পারে।